আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি চিড়া দিয়ে তালের পিঠা তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। অনেক তো চালের গুঁড়া দিয়ে পিঠা তৈরি করে খেয়েছেন। আজকে আমি চিড়া দিয়ে তালের পিঠাটা তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর এই পিঠাটা কিন্তু উপরের দিকটা অনেক বেশি মুচমুচে আর ভেতরের দিকটা সফট হয়। খেতে কিন্তু দারুণ লাগে। তো আমি কিভাবে পিঠাটা তৈরি করে নিয়েছি চলুন দেখে নেওয়া যাক। পিঠা তৈরি করার জন্য আমি এখানে 1.5 কাপ চিড়া সুন্দর করে ধুয়ে এভাবে একটা চালনিতে উঠিয়ে রেখেছি। এতে করে চিড়ার গায়ে যে এক্সট্রা পানিটা এটা কিন্তু ঝরে যাবে আর চিড়াটা কিন্তু ঝরঝরা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন চিড়ার গায়ে কিন্তু কোনো রকম পানি নেই আর চিড়াটা অনেক সুন্দর ঝরঝরা হয়ে গেছে। আমি এখানে 1 কাপ তাল নিয়েছি আর তালটাকে জাল করে নিয়েছি। তবে তালটাকে জাল না করলেও হবে। তো আমি তালটাকে জাল করে নিয়েছি। এবার চিড়াগুলো তালের মধ্যে দিয়ে দিব। সবটুকু চিড়াই আমি তালের মধ্যে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ কালো জিরা। কালো জিরাটাকে হাতের তালুতে একটু ডলে নিতে হবে, এতে করে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। কালো জিরাটা আমি দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। মিষ্টি খাবারে আমার কাছে লবণটা ভালো লাগে, সেজন্য আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ চিনি। মিষ্টিটা আপনি আপনার পছন্দ মতো দিয়ে নেবেন। এবার সবগুলো উপকরণ হাত দিয়ে চেপে চেপে মেখে নিতে হবে। চিনিটা দেওয়ার জন্য এখানে কিন্তু কিছুটা পানি বের হবে আর এটা একটু নরম হবে। এই তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একটু নরম হয়ে গেছে। এখানে হচ্ছে 1/2 কাপের একটু কম আটা দিয়ে আমি আবারও মেখে নিব। তো এখানে আমি 1/2 কাপের একটু কম আটা দিয়ে মেখে নিয়েছি, এটা আমার স্কিপ হয়ে গেছে। অবশ্যই এখানে কিন্তু একটু আটা দিয়ে তারপর মেখে নিতে হবে, তা না হলে কিন্তু পিঠাটা করা যাবে না। তো আমি এখানে আটা দিয়ে তারপরে সুন্দর করে মেখে নিয়েছি। এবার পিঠাগুলো ভেজে নিব। চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেছে, আমি একে একে পিঠাগুলো দিয়ে ভেজে নিচ্ছি। আমি অর্ধেকটা পিঠা দিয়ে তারপরে হচ্ছে ভেজে নিচ্ছি। এক পাশ যখন লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে তখন কিন্তু এটাকে উল্টিয়ে দিতে হবে। এগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ঠিক এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। আর এই পিঠাগুলো কিন্তু অনেক বেশি মুচমুচে হয় আর ভেতরের দিকটা সফট হয়, খেতে কিন্তু দারুণ লাগে। এই পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। এগুলোকে আমি উঠিয়ে নিব। বাকি যে পিঠাগুলো আছে এগুলোকেও আমি একইভাবে ভেজে নিব। বাকি পিঠাগুলো আমি দিয়ে দিয়েছি আর এই তো দেখতে পাচ্ছেন ঠিক এভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। এই পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকেও তেল ঝরিয়ে উঠিয়ে নিব। আর এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সব পিঠাগুলো ভেজে নিয়েছি। আর এই পিঠাগুলো উপরের দিকটা অনেক বেশি মুচমুচে হয় আর ভেতরের দিকটা সফট হয়, খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। অনেক তো চালের গুঁড়া দিয়ে পিঠা তৈরি করে খেয়েছেন, এভাবে চিড়া দিয়ে একবার পিঠাটা তৈরি করে খেয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। অনেক সহজভাবে আমি কিন্তু পিঠাটা বানিয়ে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আর এভাবে কিন্তু পিঠা তৈরি করে আপনারা একবার খেয়ে দেখতে পারেন। আর এই পিঠাগুলো উপরের দিকটা অনেক বেশি মুচমুচে হয় আর ভেতরের দিকটা সফট হয়, খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। অনেক তো চালের গুঁড়া দিয়ে পিঠা তৈরি করে খেয়েছেন, এভাবে চিড়া দিয়ে একবার পিঠাটা তৈরি করে খেয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটা অনেক সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি, আশা করছি যে কেউ দেখলে বানিয়ে নিতে পারবে। একটা পিঠা আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি যে কতটা মুচমুচে হয়েছে আর ভেতরে কিন্তু অনেক বেশি নরম সফট। খুব সহজভাবে আমি পিঠাটা করে দেখানোর চেষ্টা করেছি, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন। আজ এ পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফিজ।